হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো? গুড মর্নিং। তো শুভ সকাল। তো দেখো আমি সকালবেলা উঠে সমস্ত কাজ, আর আজকে এত সকালে উঠেছি। তো ছিল বরের রান্না, তো ওর রান্না বান্না সেরে তারপর আমি মুখ ফুক ধুয়ে তো জানলার সামনে একটু দাঁড়িয়েছিলাম। তো দেখছিলাম গাছগুলো। তো অনেক দিন পর রোদটা উঠেছে, তো 4-5 দিন তো খুব বৃষ্টি হচ্ছিল। তো ভাবছিলাম রোদটা উঠেছে, ভালোই হয়েছে। তো আমার গোপু সোনাকেও আমি দিয়ে দিয়েছিলাম। তারপর চা খাওয়ার পর তারপর শাশুড়ি মা এনেছিল বাজার থেকে মাছ। তো এদিকে ইলিশ মাছ, এদিকে কাটা মাছ আছে, কাটাবো না। তো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে তো আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। তো নুন হলুদ মাখানোর পর আমি ভাজা চাপিয়ে দিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে আবার একটু শুয়ে পড়লাম। তো অনেক ভোরবেলা উঠেছিলাম। তারপর আমার ঘুম থেকে উঠে আমরা গেছিলাম হচ্ছে ফুচকা খেতে। তো ফুচকা ভাবলাম বাড়িতেই নিয়ে চলে আসি। তো বাড়িতে এনে খেলাম। তো আমার মেয়ে ছিল না, আমার মেয়ে গেছিলো পড়তে। তো আমি আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা তিনজনে বসে ফুচকাটা খেয়ে নিলাম। তারপর আমার বর আমার জন্য একটা গেঞ্জি অর্ডার করেছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি। তো চলো আমি তোমাদের দেখাই গেঞ্জিটা কেমন হয়েছে। তো আমি এখনও খুলিনি, তোমাদের সামনেই আমি খুলছি। তো আমি কালো কালারই নিয়েছি। তো অন্য কালার ছিল, আমার কালোটা বেশি ভালো লাগছিলো বলে। তো কেমন হয়েছে গেঞ্জিটা কমেন্ট করে জানিও। তারপরে পরের দিন নিয়ে গেছিলাম সকালবেলা ছেলেকে চুল কাটাতে। তো ছেলে চুল কাটতে গিয়ে ঘুমিয়ে পড়লো ওর বাবার কোলে। তো চুলটা কাটছে দেখো ওর বাবার কোলে কোলে, কি করবে, ঘুমের নেশা একটা আছে। তো চুলটা কাটার পর বাড়িতে এসে স্নান করিয়ে দিলাম। তারপর লেবু দিয়েছিলাম, মৌসুমি লেবু। তো খেতে খেতে আমি বললাম দেখি তো চুলটা কেমন কাটা হয়েছে। তো তোমাদেরও দেখাচ্ছি চুলটা, তো কমেন্ট করে জানিও। তো চুলটা সত্যি আমার খুব ভালো লেগেছে চুলটা কাটা। আর কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্ট করো। চলো টাটা।